লক্ষ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাগেরহাট 2 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আতিয়ার রহমান সহ বাগেরহাট জেলা নেতৃবৃন্দ, কোচি উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোচি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমরা বিশেষ করে কোনো ভূমিকা ছাড়াই, যেহেতু সময় সংক্ষেপ, একেবারেই মোটা থেকে কিছু কথা, আমরা বিশেষ করে অনেক সময় মন ভেঙে যায় আমাদের। আমরা একেবারেই অনেকেই বলে যে এই কয়দিন আছে কি হবে, অনেকে আমরা একটু হতাশার দেখাই, কিন্তু আসলে হতাশার কোনো কারণ নাই। আমরা কোনোভাবেই হতাশা প্রদর্শন করা যাবে না। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমরা যদি একেবারে ডোর টু ডোর প্রত্যেক ঘরে ঘরে এই হকের দাওয়াত আমরা পৌঁছাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আপনারা অনেকেই প্রশ্ন করেন, বিশেষ করে যারা তৃণমূলে কাজ করেন তারা অনেক সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। সুতরাং আমি একেবারে কয়েকটা কথা না বললেই নয়। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে আসন সমঝোতা থেকে কেন বের হয়ে গেল, এটা একটা মৌলিক প্রশ্ন। আমাদের অনেকের প্রশ্ন অনেকেরই এখনো পর্যন্ত অজানা। অতীতে অনেক ঘটনা ঘটছে, কিন্তু যারা অনলাইনে মিডিয়ায় অ্যাক্টিভ তারা জানেন, গতকালকে বিশেষ করে আমরা গতকালকে রাত্রে একটা ঘটনা দেখছি। তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তো তিনি বলতেছে যে আমরা আসন সমঝোতার সময় আমেরিকান এম্বাসির সাথে যখন কথা বললাম, তো আমেরিকান এম্বাসিরা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা তো মৌলবাদীদের সাথে জোট করতেছেন। তো তখন আমি আমেরিকান এম্বাসিরে আশ্বস্ত করলাম যে হ্যাঁ আমরা তো, তিনি আবার বলতেছে যে তখন আমাদের সাথে চরমোনাই ছিল। তো আমেরিকান এম্বাসি সাধারণত চরমোনাইকে মৌলবাদী হিসেবে ট্যাগ দিছে, আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো তাদের কথাকে আরো শক্তিশালী করার জন্য বলতেছে তাদেরকে আমরা বের করে দিব, তাদের মধ্যে কিছু বিষয় আছে তাদেরকে আমরা বের করে দিব। সুতরাং এই যে ঘটনা, তার নিজের থেকে এই ঘটনা বলার পরে আমাদের কি আর কোনো অস্বস্থতা আছে যে আমাদেরকে কারা বের করছে? এবং ইসলামপন্থীদেরকে একেবারে কোণঠাসা করার জন্য আপনারা দেখেছেন যে বিশেষ করে গত কয়েক সপ্তাহ পর থেকে জামাত ইসলামের যে কর্মকাণ্ডগুলো, আমি নাম ধরেই বলতেছি, অনেকে হয়তো বা একটু করতেছেন, নাম ধরে বলার কি দরকার ছিল, কিন্তু বলতেই হচ্ছে, না বলে কোনো উপায় নাই। কারণ আমরা তৃণমূলে কাজ করতে গেলে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হচ্ছে আমাদের। যে মাওলানা সাঈদ রহমাতুল্লাহ থেকে শুরু করে মাওলানা সাঈদ স্পষ্টভাবে বলছে যে আমরা আমাদের মূল ঠিক আছে, তার মানে আমরা মৌলবাদ। কিন্তু সেই জামাত আজকে সেই আওয়ামী লীগের ভাষায় নিজেদেরকে মৌলবাদী না বলে চরমোনাইয়ালাদেরকে মৌলবাদী বলতেছে। অর্থাৎ একেবারে পশ্চিমাদের সাথে সুর মিলিয়ে তারা মৌলবাদীদেরকে কোণঠাসা করার চেষ্টা করতেছে। মৌলবাদী কারা? হিন্দুরা তো মৌলবাদী নয়, খ্রিস্টানরা তো মৌলবাদী নয়, মুসলমানরাই মৌলবাদী। আমরা মৌলবাদী, আমাদের মূল ঠিক আছে, আমরা মৌলবাদী, কিন্তু আমাদেরকে জামাত মৌলবাদী হিসেবে ট্যাগ দিতেছে। কারণ কি? পশ্চিমাদের খুশি করার জন্য। এরপর আপনারা দেখছেন গত অতীতকালে জামাতের যে সদস্য ফর্ম ছিল, সেই সদস্য ফর্মে ছিল যে বিষয়গুলো ছিল, যেমন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা। আপনারা এখনকার যে সদস্য ফর্মগুলো দেখবেন, এখানে তাদের এই বিষয়টা নাই। তাদের যে আগে একটা স্লোগান ছিল, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, যে সৎ লোকের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই স্লোগান তারা একেবারে উঠিয়ে দিয়েছে। আল্লাহর আইন চাই এই স্লোগান তারা এখন দেয় না। সুতরাং স্পষ্টভাবে বলা যায়, জামাত যে প্রতিষ্ঠিত হয়েছিল যে নিসাবের উপর, সেই নিসাব থেকে সরে দাঁড়াইছে। জামাত এখন আর ইসলামী সংগঠন বলার কোনো সুযোগ নাই। এখন আমরা যদি মাঠে ময়দানে কাজ করার সময় আমরা যদি প্রশ্নের সম্মুখীন হই, আশা করি আমরা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের একেবারে ত্রিনিমেজের প্রার্থী, আমাদের যোগ্য প্রার্থী, এই প্রার্থীকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এই প্রার্থীকে সাথে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, প্রত্যেক ঘরে ঘরে, বিশেষ করে মহিলা টিম, পুরুষ টিমের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যদি আমরা দাওয়াত পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আর সবথেকে বড় কথা হচ্ছে, এবার আর অনেকের সন্দেহ আছে ভোট পথে যায় কিনা। এবার আর ভোট পথে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনারা জানেন পিআরে একটা বিষয় থাকে, এবার একটা পার্সেন্টেজ আছে। সুতরাং ভোট পৌঁছে যাওয়ার কোনো সুযোগই নাই। সুতরাং আমরা যেন কোনোভাবেই নিজেরাও মুনাফিকি না করি এবং অন্যকেও একেবারে সহি ইসলাম পন্থার দাওয়াত আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ, যাতে করে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।